তো দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা কেকগুলো। দেখুন বন্ধুরা কেকটার ভিতর থেকেও কত দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ফুড কেক। আর আজকের আমি ডিম ময়দা ছাড়াই কিন্তু কেকটা বানাবো। আর এই ফুড কেকটা আজকে আমি সুজি দিয়ে বানাবো। তো বন্ধুরা আমার মতো করে আপনারা বাড়িতে কিন্তু একবার এইরকম ফুড কেক বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের আমি কেক বানানোর জন্য এখানে নিয়েছি গরুর দুধ। তো এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। আর দুধটা একদম ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। সেই উষ্ণ গরম দুধ আমি এক বাটি প্রথম নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটির গুঁড়ো চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা গোটা চিনিও নিতে পারেন, তবে গোটা চিনি তো গুলতে একটু দেরি হবে। তো আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি। আর এবার একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডার দিয়ে দুধ আর চিনিটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো আমি দুধ আর চিনিটা তো কন্টিনিউ এইভাবে কিন্তু 10 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি গোটা চিনি তো নেন, তবে চিনিটা যতক্ষণ না কিন্তু গুলে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে ব্লেন্ড করতে হবে। দেখুন 10 মিনিট ধরে দুধ আর চিনিটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর দুধটা দেখুন উপরে কতটা ফেনা ফেনা হয়েছে। আর এবার আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। তো দিয়ে দিচ্ছি। তেলটাও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি তো সুজি দিয়ে কেকটা বানাবো, তার জন্য এখানে আমি 10 টাকা প্যাকেট একটা সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমি একটা বাটি করে প্রথমে নিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধা হবে, তো এই বাটি মাপ করে তো সব কিছু নিচ্ছি। তো এই এক বাটি কিন্তু সুজি আমি নিয়ে নেব। তো দেখুন এই এক প্যাকেট সুজি কিন্তু এই একটা বাটি ভর্তি হয়ে গেল। আর এখন আমি এই সুজিটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধের সাথে কিন্তু সুজিটা এইভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন সুজিটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখন এই সুজির ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা যেহেতু সুজি আছে, তো সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, ফুলেও যাবে। তো 10 মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। আর এখন আমি এই সুজিটার ডো থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা সুজির ডোটা কিন্তু কতটা টাইট হয়ে গিয়েছে, আর সুজিগুলো তো ফুলে গিয়েছে। তো সেই কারণে কিন্তু ডোটা খুব টাইট হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে আরো 1 হাতা দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে ব্যাটারটা আবার আমি গুলে নিচ্ছি। তো বন্ধুরা দুধটা দিয়ে ব্যাটারটা আবার আমি গুলে নিয়েছি। আর আজকে আমি এর মধ্যে দিয়ে দেব কফি। তো বন্ধুরা 10 টাকা দাম, এই 10 টাকা প্যাকেট আমি একটা কফি নিয়েছি। তো এটা দিয়ে দিচ্ছি। আর এই কফিটা দিলে তো এই কেকটার তো দারুণ একটা কালার আসবে, আর খুব সুন্দর কিন্তু ফ্লেভার হবে। তো পুরো 1 প্যাকেট কফি আমি দিয়ে দিলাম। তো কফিটা দিয়ে ব্যাটারটা আবার আমি গুলে নেব। আর বন্ধুরা আমরা কিন্তু সবাই কম বেশি কফি খেতেই পছন্দ করি। আর এই কফি দিয়ে তো কেক বানাবেন, দেখবেন দুর্দান্ত একটা কিন্তু ফ্লেভার হবে কেকের। তো কফি দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব ইনো ফুড সল্ট। তো বন্ধুরা আজকের আমি ইনো দিয়ে কেকটা বানাবো। আর আপনাদের হাতে কাছে যদি ইনো না থাকে, তো আপনারা বেকিং সোডা বেকিং পাউডার দিতে পারেন। আর এই ইনোটা তো অরেঞ্জ ফ্লেভার, বন্ধুরা অনেক রকম ফ্লেভারের ইনো পাওয়া যায়। তো আমি আজকে অরেঞ্জ ফ্লেভারের ইনোটা দিয়ে দিচ্ছি। আর ইনোর উপরে আমি একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি। তো দেখুন ইনোটা কতটা ফুলে গিয়েছে। তো এবার আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ইনো দিয়ে আবারও ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা তো আপনাদের দেখিয়ে দিই একবার।
তো দেখুন কিরকম ব্যাটারে ঘনত্ব তৈরি করতে হবে। তো দেখুন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে কেকের জন্য। যেহেতু আজকে আমি ফুড কেক বানাচ্ছি সেই কারণে এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ আর নিয়েছি 3 কালারের টুটিফুটি। আর এখন আমি এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুট আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি এই ময়দা মাখানো ড্রাই ফ্রুটগুলো এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা ময়দা মাখিয়ে দিলে কি হবে বলুন তো, এই কেক যখন তৈরি হয়ে যাবে তো দেখবেন ড্রাই ফ্রুটগুলো সব তলাতে চলে যাবে। আর এইভাবে ময়দা মাখিয়ে দিলে তো পুরো কেকটাই কিন্তু ড্রাই ফ্রুটে ভরপুর হয়ে থাকবে। তো ড্রাই ফ্রুট দিয়ে আবারও ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে কিন্তু আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আজকের আমি কেকটা বন্ধুরা এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিতে করে কিন্তু কেকগুলো করব। তো আমি এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা বাটিতে প্রথমে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো বাটিটা চারধারে কিন্তু আমি এইভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তো প্রত্যেকটা বাটিতে একইভাবে আমি তেল ব্রাশ করে দেব। তো এই প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি সাদা তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এখানে ময়দা নিয়েছি। আর এই বাটিগুলোর পরে ময়দা ছড়া দেব। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে বাটির গা গোটা আমি এইভাবে মাখিয়ে নেব। এতে করে তো বন্ধুরা কেকটা ব্রেক হয়ে যাওয়ার পর খুব সহজে কিন্তু ছেড়ে যাবে। আর এক্সট্রা যে ময়দা আছে সেটা আমি আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত বাটিতে আমি আবার ময়দা এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি এই কেকের ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে করে দিয়ে দেব। তো এরকম অর্ধেক করে দেব ব্যাটার, পুরো বাটি কিন্তু দেব না। তো এটা তো আবার ফুলে বাটি ভর্তি হয়ে যাবে। তো প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবারে বাটিগুলোকে আমি একটু এইভাবে ঠুকে কিন্তু ব্যাটারটা সেট করে নেব। তো প্রত্যেকটা বাটি এইভাবে আমি ঠুকে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি। তো প্রত্যেকটা বাটি আমি একটু ঠুকে ব্যাটারগুলো কিন্তু সেট করে দিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো বন্ধুরা আজকের কেকটা তো এই কড়াইতে করে করব। আর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর তবে কিন্তু লবণ কি বালি কিছুই আমি দেব না। তো কড়ার উপর আমি একটা রকম কড়া বসানো স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা একটু গরম করে নেব। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট ধরে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি একটা থালা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর এবারে প্রত্যেকটা বাটি এই থালার উপর আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই কেকগুলো হতে তো মোটামুটি আমার 25 থেকে 30 মিনিট টাইম লাগবে। তো 5 মিনিট আমি জোরে জাল দেব আর তারপরে জাল কমিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা এই কেকের উপরে কিন্তু এখন আমি ড্রাই ফ্রুট দেব। তো 5 মিনিট পরে খুলে আমি ড্রাই ফ্রুট দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট জাল দেওয়ার পরে আমি একবার ঢাকাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু অনেকটা করে প্রায় ফুলে গিয়েছে। আর এবারে যে ড্রাই ফ্রুটগুলো আমি একটু রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা কেকে আমি এইভাবে ড্রাই ফ্রুটগুলো আবার দিয়ে দিয়েছি। তো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো বন্ধুরা প্রায় কিন্তু আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা কেকগুলো কত সুন্দর ফুলে গেছে। আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত।
আবার কেকগুলো ঠিকঠাক হয়েছে কিনা তো আমি একটা এরকম টুথপিক নিয়েছি, তো এটা দিয়ে কিন্তু চেক করে দেখে নেব যে আরে কেকগুলো ঠিকঠাক হলো কিনা। দেখুন বন্ধুরা, এই টুথপিনের গায়ে কিন্তু কেকের ব্যাটার একটুও লেগে যায়নি, তো মানে কেকগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এই কেকের বাটিগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা, এই কেকগুলো তো এখন গরম আছে, তো আমি এখন ঠান্ডা করে নিই। তো ঠান্ডা করে নেবার পরে তবে কিন্তু আমি বাটিতে তুলে নেব। আর এখনই যদি বাটি থেকে তুলতে যাই তো কেকগুলো কিন্তু ভেঙে যাবে। তো ঠান্ডা করার পরেই আমি কিন্তু এই বাটি থেকে তুলে নেব। আর বন্ধুরা, কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়েছে। আর এবার আমি এই বাটি থেকে কেকগুলো তুলে নেব। আর ধারগুলো একটা ছুরি নিয়েছি, এইভাবে একটু ফাঁকা করে দেব। তো দেখুন বন্ধুরা, এমনিতেই কিন্তু কেকগুলো উঠে আসছে। দেখুন কত দুর্দান্ত হয়েছে কেকগুলো, দেখুন বন্ধুরা। আর পিছনটাও কত সুন্দর হয়েছে দেখুন। তো দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা কেকগুলো। তো দেখুন প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কেক কত দুর্দান্ত হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা, আজকের এই বাটি কেকগুলো কত দুর্দান্ত হলো আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এখন আমি একটা কেক আপনাদের কেটে দেখাচ্ছি। তো ভিতর থেকেও কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা ভিতর থেকেও কত দুর্দান্ত হয়েছে। আর টুটি ফুটিগুলো দেখেছেন তো, প্রত্যেক থেকে একদম মানে প্রত্যেকটা জায়গায় কত দারুণ হয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো কেকগুলো তো অসাধারণ সুন্দর হয়েছে, একদম নরম স্পঞ্জ হয়েছে। তো এখন কেকটা খেয়ে দেখা যাক আজকের এই কফি কেক বলুন বন্ধুরা আর ফুড কেক বলুন, মানে টেস্টটা কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে। আর এই যে কেকের মধ্যে কফি দিয়েছিলাম, তো কফির একটা দারুণ কিন্তু ফ্লেভার বন্ধুরা। আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে একবার এই ফুড কেকটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদ হবে। তো অসাধারণ হয়েছে খেতে আজকের এই ফুড কেকটা। আর আপনারা বাড়িতে বানালে তো কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।